আল্লাহ যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে দরুদ আল্লাহুম্মা, জোরে বলেন। ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বাচ্চাকে পেয়ে খুশিতে বাগেবা, আর বাপ কিন্তু ফেরাউনের প্রধান সেনাপতি দাঁড়িয়ে দেখছে। স্ত্রীর সঙ্গে কথা বলতে পারছে না, বাচ্চার দিকে তাকিয়ে দেখছে। ওরে ফেরাউন কি কায়দা হচ্ছে দেখ, যদি জানতে পারে আমার ইমরানের বাচ্চা, তিনজনের জবাই করে দেবে না দেবে না। চলে গেল। আসে যায় আসে যায় আসে যায়, হদ্দ খাওয়া খায়, যত চায় তত দেয়। বাদশা দেবেন বলেছেন। একদিন আসিয়া, মুসা নবীর মায়ের নাম খাতুন, মুসা নবীর মায়ের কাছ থেকে বলল, বোন আমার কোলে দাও, আমার সোনারে মধুরে জাদুরে কি সুন্দর দেখতে রে। আসিয়া লিয়ে গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, ও কলিজার টুকরা। সেই আসিয়া কিন্তু জান্নাতে দুনিয়ায় থাকতে থাকতে আমার আল্লাহ বাড়ি তৈরি করে দিয়েছিলেন। জোরে বলুন। এইবারে দেখা গেল কলিজার টুকরারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসিয়ার কোলে, ফেরাউন বলছে, আসিয়া বাচ্চাটা আমার কোলে দে। আমি কালেই বাপ কোলে লেছে। বাপকে ফেরাউন এখন এমনি মিনি বাপ, মিনি কোলে নিয়ে বলছে, আমার সোনারে মধুরে কি সুন্দর দেখতে রে বাবা রে। ফেরাউন বলছে, ইয়ে কি মার, ওরে ইয়ে কি মার আসিয়া, সেই বাচ্চা। বলছে কখনো হতে পারে না। বলছে গ্যারান্টি সেই বাচ্চা। বলছে কেন? বলছে আমার চড় মেরেছে। বলছে ও মারবেই তো। বলছে বাচ্চা যখন বাপের কোলে মায়ের কোলে ওঠে, খামচা মারে, চুল ধরে টান মারে, মুখে থাপ্পড় মারে। বলছে আমিও জানি, কিন্তু এ মা আলাদা। এটা রহমতের মার না গজবের মার? গজবের মার খেলো কলিজার টুকরা ভাইরা আমার। অগ্নি পরীক্ষা হবে, কোনো মতে মানানো যাচ্ছে না। বলছে আমার মেরেছে, আমি ছাড়া কেউ জানে না, আমার আর পৃথিবীর কেউ বোঝাতে পারবে না অরিজিনাল। আসিয়া কাঁদে, আল্লাহ কি করব। মুসা নবীর মা কেঁদে যারে যার ফুল কমপ্লিট বুঝতে পেরেছে, শেষ করে ফেলবে, কি হবে। আমার আল্লাহ বলে, জিবরিল রেডি হও, আমি যার বাঁচাবো তারে কেউ মারতে পারবে না। অগ্নি পরীক্ষা হলো, দুই দিকে দুটো প্লেট দিয়ে, একটা প্লেটে সোনার ঢিলা, ওই একেবারে একই রকম কালার আগুনের ঢিলা দুটো প্লেটে। ফেরাউন বলল, যদি এই মুসা সোনার ঢিলায় হাত লাগায়, মাথায় মারবে, মাথা যেন একবার উড়ে চলে যায়। আর যদি আগুনে হাত দেয়, চিন্তা ভাবনা করব অরিজিনাল না নকল। আল্লাহ বলে, জিবরিল যেই অগ্নি পরীক্ষা শুরু হবে, চল্লার তরবারি নিয়ে দাঁড়িয়ে মারবে, মুসা নবীর ঘাড়ে মারবে, মাথা উড়ে যাবে। আল্লাহ বলে, জিবরিল যেই পরীক্ষা শুরু হবে, সেই হাতটা ধরে আর আগুনে ধরিয়ে দিয়ে আগুন সহ হাতটা নিয়ে মুখের ভিতরে ঢুকিয়ে দেবে। তারপরে আমি আল্লাহ যেটা করার করব, কারণ আমি আগুনের যা বলি আগুন তা শোনে, ছুরির যা বলি ছুরি তা শোনে। আল্লাহ বলে, ছুরি কাটবি না। ইব্রাহিম নবী বলে, কি ব্যাপার ছুরি? ছুরি বলছো তো সহজ না। আল্লাহ নিষেধ করছে, চামড়া কাটা দূরের কথা, লোম যেন কাটে না। নমরুদ বলছে, আগুন কি হলো? আগুন বলছে, নমরুদ তুই আয়,
আমি যার মালিক, আমি যার গোলাম, আমার যিনি মালিক তিনি বলছে আগুন। আমার ইব্রাহিমের পড়ানো তো দূরের কথা, লোম যেন পড়ে না। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, কলিজার টুকরা মুমিনেরা, মুসলমানেরা, এমন অবস্থায় দেখা গেল যেই অগ্নি পরীক্ষা শুরু হলো, আল্লাহ জিবরিল আগুনে হাতটা মুঠো করে দিয়ে মুসা নবীর মুখের ভিতর যখন ঢুকিয়ে দিল, ফেরাউনের মাথায় আগুন লাগলো। চড় এত জোরে মারলো, কিন্তু আগুন গালে দিল কেন? এই জন্য আমাদের কেউ বিপদে ফেলতে পারে না যদি আমরা মুমিন হয়ে যাই। আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, আমি আল্লাহ তোদের কথা দিলাম, পৃথিবীর কোন শক্তি, কোন তাকত জীবনে কোনদিন তোদের অপমান করতে পারবে না। তোরা লাঞ্ছিত বঞ্চিত কারোর কাছে কোনদিন হবি না। শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মুমিন হয়ে যাস। এখন 100টার ভিতরে 80টা মুসলমানের আল্লাহর চেয়ে ক্ষমতা বেশি, নবীর চেয়ে বুদ্ধি বেশি। সেই জন্য নবীর কথা, নবীর তরিকা মানে না, আল্লাহর হুকুম মানে না। শুধু বলছে দেখে নেবো আল্লাহকে। আল্লাহর কোনো শক্তি নাই। আল্লাহর যদি কোনো শক্তি থাকতো তাহলে 100টার ভিতরে যে 80 জন মুসলমান বেনামাজি, অন্তত আল্লাহর ক্ষমতা যদি থাকতো, এরা যদি জানতো যে আল্লাহ বলে কেউ আসে, তাহলে আল্লাহ 5 বার ডাকছে, অন্তত একবার যেত। আল্লাহ কবার ডাকে? 5 বার ডেকে কি বলছে? তোর আমার বাড়ি আয়। কেউ মারছে, কেউ বড় কথা বলছে, কেউ অপমান করছে, কেউ আধার কার্ড কেড়ে নিচ্ছে, আই কার্ড কেড়ে নিচ্ছে, রেশন কার্ড কেড়ে নিচ্ছে, তোদের ডকুমেন্টস কেড়ে নিচ্ছে, মসজিদ কেড়ে নিচ্ছে, মাদ্রাসা কেড়ে নিচ্ছে, আয় আমার বাড়ি আয়। এরা বলছে যাবো না, দেখে লোক। তো তুই দেখ, তাহলে দেখ, আমি তোদের ডাকছি, কে কি করছে আমার কাছে যে বল, আমি দেখবো। বলছে না, যাবো না। যারা আল্লাহ ডাকলে যায় না, বিপদে পড়ে যাওয়ার পরেও তাদের শক্তি আল্লাহর চেয়ে বেশি না কম? বলে আইসি বলছে যে তোর ঘুষি মেরেছে, হ্যাঁ আমার কাছে আয়, সেনা পাঠাই। বলছে না। তাহলে আইসির চেয়ে পাওয়ার বেশি না কম? কথা বলে বেশি। হিসাব বলেন, লজ্জা কিসের? কেউ যদি আমাদের এই গ্রামে কারোর মারে, এটা হামাদামা গ্রাম? কি গ্রাম? দিঘিরাটি, চাঁদপুর। এখানে যদি একটা ছেলের মারে কেউ, আইসি বলছে কে মেরেছে আমার কাছে এসে বল। বলছে না, আমি দেখলাম। তাহলে আইসির চেয়ে ক্ষমতা বেশি না কম? বেশি। আল্লাহ বলছে তোদের কবর কেড়ে নিচ্ছে, মসজিদ কেড়ে নিচ্ছে, মাদ্রাসা কেড়ে নিচ্ছে, আর তোদের ডকুমেন্টস গুলো নিয়ে নিচ্ছে। আমার বাড়ি আয়। 100টার ভিতরে 80 জন মানুষের বাচ্চা বলছে যাব না, দেখে লোক। নবী ভেসে গেল বদরে, ওরা 1000 কাফের, আর নবীর সঙ্গে মুসলমান 313 জন। বিশ্ব নবী বললেন আল্লাহ সাহায্য করতে হবে, আল্লাহ শক্তি দিতে হবে বদরে। আল্লাহর কসম, 16ই রমজান রাতের বেলা বিশ্ব নবী আল্লাহর কাছে সাহায্য চাইলেন। রাতের বেলা জিবরিল আসলেন, এসে বললেন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ পাক ওয়াদা করেছেন আপনার সাহায্য করবে, বদরের টেনশন করার দরকার নাই। আমার আল্লাহ পাক বদরে ফেরেশতাদের একটা টিম নামিয়ে দেবে। জোরে বলুন। সেই ফেরেশতারা আসে না, দুটোটা বুড়ো বুড়ো হয়ে গেছে, একটা দাঁতে মরে গেছে, বয়স দুটোটা ভারী হয়ে গেছে, কিন্তু অধিকাংশ ফেরেশতা আসে না। জোরে বলে। আপনারা যাই বলবেন তো হ্যাঁ কি না? ফেরেশতা সব আসে না, একটা তো বয়স হয়ে গেছে বলে। এই জন্য বাংলাদেশের বড় বড় বক্তা আসে, আমাদের এলাকায় এসে ওয়াজ করতে পারে, ডাউন হয়ে। কেন জানেন? আমাদের রূপ চেহারা দেখে ওদের ভয় লাগে,
কামড়ায় না, কি করে? কারণ ওরা যখন বলে ঠিক না বেটি, সবাই বলে ঠিক, বলে না, বলে সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। আর যখন আবেগ হয়ে যায় মানুষ, তখন মাঝখান থেকে উঠে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সবাই বলছে। আর ওরা এখানে এসে বলে ঠিক না বেটি, জোরে বলো সুবহানাল্লাহ। শুনতে পাচ্ছ? কোন মানুষ যদি কারোর সঙ্গে কথা বলে, সে যদি চুপ করে থাকে, উত্তর না দেয়, ভয় বাড়ে না কমে? বাড়ে না? ধরুন আপনি এখান থেকে হামাতামায় যাবেন, মাঝখানে একটা খিরি গাছে গোড়ায় একজন আত্মীয় আছে, সাদা জামা কাপড় গায়ে দিয়ে ফেরা করতে গিয়ে আপনার থেকে দাঁড়িয়ে গেল, কাকা চলে যাক বলবো, আপনি তো বলছেন কে কতবীর বাপ, এই নুসকা, আর কে গো লতিফ দা, যখন কিচ্ছু বলছেন, নতুন লোক তো যেন চলে গেলে পেরাক করবো, তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক কথা, ঠিক বলছি? তাহলে কথা না বললে ভয় বাড়ে না কমে? কথা না বললে ভয় বাড়ে। ওই জন্য বাংলাদেশের বক্তাগুলো আমাদের এলাকায় এসে ফলাপ হয়ে যায়। এই আমাদের দৃশ্য দেখে যে কি করে, বিদেশি লোক মারবে টারবে না, কি ছুটে যে কেমনে ধরে না, কি করে? চুপ করে থাকলে ভয় বাড়ে। আমি যে কথাগুলো বলছি যদি বুঝতে পারেন, তাহলে উত্তর দেওয়ার দরকার আছে না নাই? ভালো লাগে। চুপ করে থাকলে আমার ওয়াজ ভুলে যাবে, সেই জন্য চুপ করে থাকবেন না। কথা বললে আমি যে কি কি বলছিলাম বলেন তো, আমি ভুলে গেছি। আপনারা বলেন, এতগুলো মানুষ এই লোক শুনছে, তাহলে যারা আল্লাহ ডাকলে যায় না, তাদের ক্ষমতা আল্লাহর চেয়ে বেশি না কম? বলে বেশ। ভাইজান আমার, বাবাদিরা, আল্লাহর চেয়ে বেশি ক্ষমতা ছিল ফেরাউনের। ওর অকাল মৃত্যু হয়েছে না হয়নি? সাদ্দাতের ক্ষমতা আল্লাহর চেয়ে বেশি। দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে দিয়েছে না দেয়নি? আব্রাহার ক্ষমতা আল্লাহর চেয়ে বেশি। আল্লাহর বাড়ি ভাঙতে যাচ্ছিল, এর ক্ষমতা বেশি বলে। এই গ্রামের লোকের কারোর দুতলা বাড়ি যদি আমি ভাঙতে যাই, কত বড় মোস্তান, তাহলে ওই এলাকার আমার ক্ষমতা বেশি। তো আব্রাহা আল্লাহর ঘর ভাঙতে আসছে। আল্লাহর নবীর দাদু আব্দুল মুতালিব বললে কাবা ভাঙতে যাচ্ছি, বলছে তা বলছে তোর দল বললে ঠেকাবি না? বলছে তোর কাছে পারি আমরা, তোর মালবেড়িয়াম রেডি, এতগুলো উটের মুট, এতগুলো মালজাল, এতগুলো লোকজন, আমি সেই ঘরের মালিকের বলে এসেছি, তার যদি তোর চেয়ে ক্ষমতা বেশি হয়, তার বলেই সে দেখে নেবে। আমরা হচ্ছে আল্লাহর ক্ষমতা বেশি না কম? আপনারা বলেন বেশি না আল্লাহ? তো আমরা যখন যাচ্ছিল, আল্লাহ বোম মারা শুরু করলো। কি মারছে? বোম। বোমের নাম কি? পাথর, ছোট ছোট পাথর। আর যে মারছিল সেটা হলো পাখি। পাখির নাম আবাবিল। ওই পাখির নাম ওই আবাবিল মানে ঝাঁক বা দল। আবাবিল মানে ঝাঁক বা দল। তয়র মানে পাখি শেষ, তয়র মানে পাখি কমপ্লিট, তয়র মানে পাখি, আবাবিল মানে দল বা ঝাঁক। তো যাই হোক, ওই পাখির মুখে পাথর দিয়ে আল্লাহ পাক আব্রাহাকে ধ্বংস করেছে। এদিকে নমরুদকে আল্লাহ জুতোর বাড়ি মেরে মেরে শেষ করে দিয়েছে। আমার কলিজার টুকরা মুসলমান, এখন আমরা যে কজন বেনামাজি, আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে পুজো করিস, পুজো করে মুসলমান, গির্জায় যাস, শাঁখ বাঁধতে জানিস না, শাঁখ বাঁধতে কোন জায়গায় গড় করিস, নামাজ পড়িস না, তুই কে? তুই মেথর না, মধ্যপাড়ায় না, বাগদি না, খ্রিস্টান না, হিন্দু না, তুই কে রে? এ নিজে গান নাম কে? ছি 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 ছি। একটা জানোয়ার যদি ধর্ম ফেল করে, গরু, গরুর ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। ওরে গাবি গরু জানোয়ার, তুই 5 বছর মালিকের লোক ডেকে ডেকে অর্ধ খাওয়া খেয়ে নিলি। মালিক জানে এবছর বাচ্চা না হয় সামনে বছর হবে, এবছর হয়নি হয়তো সামনে বছর যাবে, এবছর হয়নি সামনে তো শিওর ডাক্তার ডাকবার বাচ্চা হবে। অমুক তমুক লাইন এই করে করে গমের ভুসি, ছোলার ভুসি, খোলার খোলা, আপেলের খোলা, এর খোলা, তার খোলা, রাত্রে পায়খানা পরিষ্কার করা, মশারি খাটিয়ে দেওয়া, কি ভালোবাসা সোনা রে, আমার মা রে। ও বা 5 বছর পরে
মালিক হালকা রেগে যাচ্ছে যে কোনো ভাব পাওয়া যায় না কেন। ডাক্তার ডেকেছে, ডাক্তার ডাকার পরে ডাক্তার বলছে ডাক্তার বাবু দেখেন তো এই গাভী গরু এই জানোয়ারের ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে, এ কি বাচ্চা হবে না হবে বলেন। ডাক্তার চেক করে বলছে কাকা কেন বলছো বাচ্চা হবে না। এত রাগ রেগে গেছে সঙ্গে ফোন ফোন বার করে, হ্যালো কার কাছে ফোন করেছে, কোষার কাছে, হ্যালো কাকা, হ্যাঁ এ লতিফ দা কি খবর, বলছে আমার মোটা গরু আর জানিস, বলছে হ্যাঁ, বলছে চলে আস। ও তো কোষাই মোটা গরু খবর পেয়ে আসার খেয়েছে, বলছে কত দিবি বল, বলছে 5 লাখ টাকার মাল খেয়েছে, তুই দাম দিতে পারবি অন্য টার্গেটে খাওয়াচ্ছিল না, ধর্ম ফেল করে তুই যা বলবি তুলে দেবো তোরা, বলছি 30 টাকা 30,000 টাকায় তুলে দিল। জীবনে মশা বসতে দেয়নি গায়ে, মাছি বসতে দেয়নি, জীবনে কোনোদিন কষ্ট দেয়নি, এমনি করে ফ্যান খাইয়েছে, পান্তা ভাত উমুক তুমুক সব খাইয়েছে, টার্গেট একটা ধর্ম করবে, ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। জানোয়ার ধর্ম ফেল করার পরে কসাই ডেকে দিয়েছে, কসাই এসে প্রথমবারে এমনি উড়োতে টিপে ধরে গরু বলছে যে কি ব্যাপার, জীবনে তো এরকম টিপে ধরেনি, কে গরু বলছে হাম্মা। গরু কি বলছে হাম্মা মানে কাকা আমাচ্ছে। এরপরে মালিক কি করলো, কোষার হাতে তুলে দিল। কোষাই যখন কানে দড়ি বেঁধেছে, মোটা গরু যদি টান টান মারে, দড়ি বেঁধে যখন টান মেরেছে কানে বিরাট লাগছে, জীবনে কানে দড়ি বাঁধেনি, তখন টেনে যখন লে যাচ্ছে গরু বলছে হাম্মা হাম্মা বলে পিছন টান মারছে, তার মানে মালিকের বলছে কাকা মারছে। কোষাই বলছে ও চাচা গরু যাবে না, বলছে বলছে মুখে মুখে মার, মুখে মুখে মার। এতদিন মশা বসতে দেয়নি, এখন মুকুর মারতে বলছে কেন? আল্লাহ বলে ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ তোদের কথা দিচ্ছি, জীবনে তোরা লাঞ্ছিত বঞ্চিত পদদলিত ঘৃণিত, পৃথিবীর কেউ তোদের করতে পারবে না যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস। আর যদি বাপের মাল মনে করে ভক্ত খাওয়া খাস, মালিককে যদি না চিনিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কুত্তা, জানোয়ার, পশু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, মাছ, পৃথিবীর যত আল্লাহর মাখলুক আছে, আল্লাহ বলে সবার রিজকের জিম্মা আমি আল্লাহ নিয়েছি। আর আমি জিন আর ইনসানকে তৈরি করেছি একটাই কারণ, এরা আমার নিয়ামত খাদ্য খাওয়া খাবে, আর আমি যখন ডাকবো এরা আমার বাড়ি যাবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। রাত কারুর বাপের না, দিন কারুর বাপের না, সূর্য কারুর বাপের না, পানি কারুর বাপের না, জমিন কারুর বাপের না, এগুলো সব আমার আল্লাহর। আল্লাহ বলে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আচ্ছা এই রাত যদি আজকের এই রাত হয়েছে, যদি 5 মাস রাত থাকে,